আসসালামাইকুম। প্রিয় নবম এবং দশম ও এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি যে গুণোত্তর 13.2-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি পরীক্ষায় বারবার আসে এবং দুঃখের বিষয় হচ্ছে যে প্রায় স্টুডেন্টে এই অঙ্কগুলো ভুল করে। আমার কাছে মনে হচ্ছে যে বেসিক্যালিভাবে না জানলে যা হয়, সেই কারণে বেশিরভাগ স্টুডেন্টরা এই অঙ্কগুলো পরীক্ষায় ভুল করে। আমি আজকে চেষ্টা করব সর্বোচ্চভাবে এই অঙ্কগুলোকে তোমাদের মাথায় প্রবেশ করার জন্য। প্রথমে গুণোত্তর দ্বারা যে সূত্র এবং বেসিকগুলো আছে সেগুলো আমার আগে আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে সবাই দেখে নিবে। তো শুরুতে শুরু করি। একটি গুণোত্তর দ্বারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে তৃতীয় পদ কত? মনে করি প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সমান আর। আমি একটু বাঙ্গি করতেছি যাতে তোমার মাথায় সহজে ঢুকে। সুতরাং এনতম পদের সূত্র একটা আমরা জানি, এনতম পদ সমান গুণোত্তর দ্বারার এনতম পদ সমান এ r⁻n-1। সুতরাং পঞ্চম পদ, এখানে আমাদের পঞ্চম পদ লেখা আছে, তাই আমি লিখলাম পাঁচতম পদ সমান এ r⁵ মানে এখানে এন আছে, এনে দাদা আমরা কত লিখছি? পঞ্চম। কেন পঞ্চম লিখছি? কারণ আমাদের এখানে পঞ্চম আছে। যেখানে যেখানে এন সেখানে 5 হবে। এর এ বসে গেছে, আর বসে গেছে, এই এনের জায়গাত এ 5টা বসাইছি, -1-এর -1। এর এ বসে গেছে, আর বসে গেছে, 5 থেকে 1 বিয়োগ করলে 4। সুতরাং দশম পদ আছে, আরেকটা পদ হচ্ছে দশম পদ, আমরা লিখলাম 10তম পদ সমান আবারও ওই এনের জায়গার 10। এর মানে হচ্ছে যেখানে যেখানে এন হবে সেখানে সেখানে 10, -1-এর -1। এ r⁻, 10 থেকে 1 বিয়োগ করলে 9। এখন প্রশ্ন মতে আমরা একটা জিনিস জানি, আমাদের পাঁচতম পদ কত? এ r⁴। আমাদের পাঁচতম পদ এ r⁴, ওদের পাঁচতম পদ মানে প্রশ্নের পাঁচতম পদ আছে 2√3/9। এই কারণে আমাদের একটা কথার সাথে প্রশ্নের একটা কথা মিলে গেলে আমরা প্রশ্ন মতে লিখি। তাহলে আমাদের হচ্ছে এ r⁴, আর প্রশ্নের পঞ্চমতম পদ হচ্ছে 2√3/9। এবং আমাদের দশম পদ হচ্ছে এ r⁹ প্রশ্নের দশম পদ হচ্ছে 8√2/81। এখন এটাকে দিলাম 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ। জানো এখানে আমরা গুণ আকার আছে, গুণ আকার থাকার কারণে আমরা ভাগ করব। যদি যোগ বা বিয়োগ আকারে থাকতো তাহলে আমরা অবশ্যই যোগ বা বিয়োগ করতাম। যেহেতু গুণ আকার আছে, এই জন্য আমরা ভাগ করতেছি। তো ভাগের ক্ষেত্রে জানো প্রথমে বড় পদটা, এখানে বড়কে r⁹, এখানে আছে r⁴, তাহলে বড় হচ্ছে r⁹। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা লিখব 2 নং ভাগ 1 নং। 2 নংকে 1 নং দ্বারা ভাগ। এখন 2 নং আমরা লিখলাম এ r⁴/a r⁴ সমানের সমান। এখন দেখো এ r⁹ কত আছে এখানে? 8√2/81 2√3/9। সোজা কথা হচ্ছে উপরে এখানে 2 ননের এ r⁹, 1 ননের এ r⁴, আবার উপরে 2 ননের 8√2/81, 1 ননের হচ্ছে 2√3/9। এখন দেখো বা মাঝখানে সমান চিহ্ন থাকলে প্রথমে বা দিতে হয়, এ চলে যায়।
আর আছে এখানে 9টা, এখানে আছে 4টা, 9টা থেকে 4টা চলে গেলে 8⁵ সমান, সবাই জানো বাকচিহ্ন থাকলে গুণচিহ্ন দিয়ে নিচের বা পরের সংখ্যাটি উল্টে যায়, উপরেরটা ঠিক থাকবে 8√2/81। যেহেতু বাকচিহ্ন আছে আমরা গুণচিহ্ন দিব, উল্টি যাবে, 9 যাবে উপরে, 2√3 আসবে নিচে। আমি আবারও বলছি, বাকচিহ্ন থাকলে গুণচিহ্ন দিয়ে নিচের সংখ্যাটি উল্টে যাবে, 9 যাবে উপরে, এটা আসবে নিচে। বা আমরা এখানে কি লিখব, 8⁵ সমান, একটু কাটাকাটি করি আমরা, 9×9 = 81, 4 × 8, তাহলে আমাদের কি দাঁড়ালো, উপরে আছে আমাদের 4√2, নিচে আছে 9√3। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার একটু বলছি, 9 দ্বারা 81 ভাগ করলে 9×9 = 81, এই 2 দ্বারা 8 ভাগ করলে 4, তাহলে উপরে আমাদের কি আছে, 4√2 আছে, আমরা 4√2 লিখলাম, নিচে আছে 9√3 লিখলাম। এখন দেখো আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারিনি, 4 লিখতে পারি 2 × 2, √2 বসে গেছে। 9 লিখতে পারি আমরা 3 × 3, √3 বসে গেছে। এখন দেখো একই সংখ্যা, একটার উপরে রুট আছে আর একটার উপরে রুট না থাকলে তাকে √² দিতে হয়। একই সংখ্যা, এখানে 3, এখানেও 3, এটার উপরে রুট আছে, এটার মধ্যে রুট নাই, এটার মধ্যে রুট নাই। সো যাদের উপরে রুট নাই আমরা তাদেরকে √² দিব। তাহলে আমরা লিখলাম √3², এখানেও লিখলাম √3², এখানে দিলাম √3। এখন দেখো এইখানে √² কাটা গেলে আবার 3 হয়ে যায়, এখানেও √² কাটা গেলে 3 হয়ে যায়। অঙ্ক মিলানের সাথে আমরা এখানে দুইটার মধ্যে রুট দিতে হয়েছে। এখানেও সেম স্টাইলে করো, √2², এখানেও √2², এখানে √2 এর √2। এটাকে আমরা এভাবে লিখতে পারি, √² কাটা গেলে আবার 2 হয়ে যায়, গুণের গুণ বসা দিতে পারো, না দিলেও সমস্যা নাই। √² কাটা গেলে আবার 2 হয়ে যায়, এটা যেমন সেমন বসাই দিচ্ছি। এখন সবাই একটু দেখো তো, এখানে √3 2টা, এখানে 2টা, এখানে একটা, কয়টা হয়েছে, 2টা 4টায় একটা, 5টা, √3 5। এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, কয়টা হচ্ছে, 5টা, আমরা এখানে লিখি √2 5। সুতরাং এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, √3/√2 লেখা যায়। এখানে আছে সুতরাং 8⁵। এর অর্থটা কি, মানে এই 8⁵ তুমি বা দিয়ে লিখতে পারো, না লিখলেও চলে। খেয়াল করো, পাওয়ারে সমান হলে বৃত্তি সমান, এই সূত্রটা আমরা সবাই জানি। আবারও বলছি, পাওয়ারে সমান, তাহলে বৃত্তি কি হবে, সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি r = √2/√3। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার পরীক্ষার সময় এই জায়গাটাতে স্টুডেন্টগুলো আটকে যায় বেশি, একটু বেসিক্যালিভাবে যদি করতে পারো আশা করি আটকেবে না। আবার কার মান পাইছি আমরা, আর এর মান, এখন ধরবো আমাদের এর মান দরকার। এই জন্য 1 নং সমীকরণে 1 নংয়ে আর এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণটা আমি দেখে লিখতেছি, এদিকে তাকাও, a8⁴ সমান 2√3/9। এই আমাদের 1 নং সমীকরণ লিখলাম। ইচ্ছা করলে তুমি 2 নংও বসাতে পারো, আমরা কিন্তু সুবিধার্থে 1 নংও বসাইছি। বা এর বসে যাবে আর এর জায়গাত, আর এর মানটা লিখবো আমরা। কত আছে আমাদের আর মান, √2/√3 সমানের সমান 2√3/9। এই লাইনটা কি সবাই বুঝতে পেরেছ? এর বসে গেছে, আর এর জায়গাত আর এর মানটা বসাইছি। পাওয়ার 4 বসে গেছে, এটা যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। আশা করি কারো প্রশ্ন নাই। আচ্ছা, এইটাকে কি আমরা এভাবে লিখতে পারি,
√2/√3 এত হোল স্কোয়ার বাই হোল স্কোয়ার। কেন? কারণ 2 দুগুণে কত হয় 4। কেন ভেবে লিখছি? কারণ √2 আর স্কোয়ারে কাটার জন্য। তুমি যখন একটু করতে করতে অঙ্কগুলো তোমার মাথায় খুব ভালো করে প্রবেশ করবে, তাহলে তুমি ডাইরেক্ট করতে পারবা। এখন আমি একদম ভেঙে ভেঙে করতেছি যাতে তুমি সবচেয়ে ভালো বুঝো। এটা যেটা আছে এটা বসাই দিলাম। আবারও বলছি, এর বসে গেছে, এটাকে আমরা এভাবে ভাঙিয়ে লিখতে পারি। 2 দুগুণে 4 মিলে গেছে, এটা যেমনাসানে বসাই দিচ্ছি। কেন করছি? শুধু রুট স্কোয়ারে কাটার জন্য। এটা যেভাবে সেভাবে বসাই দিলাম। এখন পরের অংশটা যদি আমরা একটু তাকাই, বা এর বসে গেছে, রুট স্কোয়ারে কাটা গেলে কী থাকে? 2। এখানে রুট স্কোয়ারে কাটা গেলে কত থাকে? 3। হোল স্কোয়ারের হোল স্কোয়ার সমানের সমান, উপরে 2√3, নিচে হচ্ছে 9। আমি আবারও বলছি, এই রুটে স্কোয়ারে কাটা যায়, এখানেও রুট স্কোয়ারে কাটা যায়, উপরে 2 নিচে 3, আর এই হোল স্কোয়ারটা আমরা বসাই দিছি। এই সাইডে যা আছে সেটা তা বসাই দিছি। এখন দেখো আমরা এই লাইনটাকে কীভাবে লিখতে পারি? বা এর বসে গেছে, 2-এর স্কোয়ার মানে কত? 4। 3-এর স্কোয়ার মানে 9, সমানের সমান 2√3/9। আশা করি সবাই বুঝতে পেরেছ। 3-এর স্কোয়ার 3 3 9, 2-এর স্কোয়ার 2 2 4, এটা যেভাবে আছে সেভাবে রাখে দিলাম। বা উভয় পক্ষ থেকে এই 9 বাদ দেওয়া যায় না? তাহলে উভয় পক্ষ থেকে 9 বাদ কি আছে এখানে? a×4 সমান 2√3। আমি আবারও বলছি, এখানে 9 আর 9 উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। এর বসে গেছে, 4 বসে গেছে, এটা যেমন আছে উপরে এটা বসাই দিছি। এখন দেখো, বা গুণাকার থাকলে নিচে যায়, আমরা কি লিখতে পারি? 2√3/4। সুতরাং এ সমান 2 দুগুণে কত? 4, নিচে 2, উপরে √3। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমাদের এর মান এবং আর মান পেয়ে গেছি। এখন প্রশ্ন তোমার কাছে যা চাইবে, যদি বলে দ্বারা নির্ণয় করো, তুমি দ্বারা নির্ণয় করতে পারবা। যদি বলে সমষ্টি নির্ণয় করো, সমষ্টি নির্ণয় করতে পারবা। আমরা যে কোনো দ্বারা, সমষ্টি বা যে কোনো পদ বের করতে হলে আমাদের 2টা জিনিসের মান লাগবে। একটা হচ্ছে এর মান, একটা হচ্ছে আর এর মান। এখানে এর মানও পাইছি, আর এর মানও পাইছি। এখন প্রশ্ন যাই বলে তুমি তাই দিতে পারবা। আমাদের কাছে ওরা প্রশ্নের মধ্যে চাইছে তৃতীয় পদ বের করো। কততম পদ? তৃতীয়তম পদ। আমরা আবার সুতরাং দিয়ে লিখব তৃতীয়তম পদ সমান তৃতীয়তম পদ। সূত্র আমরা কি জানি? a r⁴n−1, এর জায়গায় কত বসবে? এখানে 3 -1 এর -1, বা এই জায়গাতে মানটা বসে দাও √3 বাই কত? 2। আর এর মান আমরা পাইছি এখানে, আমরা এখানে আর এর মান পাইছি √2/√3, লিখছি আমরা এখানে √2/√3। এখন দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2। আশা করি এই লাইনে কারো প্রশ্ন নাই। এখন একটা জিনিস খেয়াল করো চাই, √3 বসাই দিলাম, 2 বসাই দিলাম। এখানে আমরা কি লিখতে পারি? √3 এত হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি √2 এত হোল স্কোয়ার। এই লাইন নিয়ে কারো প্রশ্ন আসেনি? এখন বলতে পারো কেন এত ভাঙ্গি লিখতেছেন? এখানেও একটা কারণ আছে, তুমি যাতে একটু সহজে বুঝো। আরেকটা অঙ্কর একটা উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে এখানে √3 আছে। আমি যদি √2 স্কোয়ারে কাটিয়ে দিই, তাহলে √3 জন্য আবার তোমাকে √ স্কোয়ার দিতে হবে। এই জন্য আমি একটু ভাঙ্গি লিখতেছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, সেটা হচ্ছে যে এখানে √3 কয়টা আছে? 2টা। এখানে কয়টা আছে? 1টা। 2টার থেকে যদি একটা চলে যায়, তাহলে নিচে একটা থাকি যাবে, √3 নিচে একটা দিয়ে দিলাম। এখানে 2 বসাই দিলাম। এখানে কি থাকে? উপরে তো কিছু থাকে না, তাহলে আমরা লিখতে পারি 1/2। এই লাইনটাকে বুঝতে পেরেছো? আমি আবার একটু বলি, √3 এখানে নিচে কয়টা? 2টা। উপরে কয়টা? 1টা। এই 2টা থেকে এই একটা বাদ, একটা থাকবে। কোথায় থাকবে? নিচে। কেন? কারণ নিচে সংখ্যাটি বড়। এখানে তাহলে কি করছি? √ স্কোয়ারে কাটিয়ে দিছি। কেন কাটলাম? কারণ আমাদের এখানে 2 আছে, এখানে যদি রুটের দরকার নাই, এই জন্য √ স্কোয়ারে কাটিয়ে দিছি। এখানে কাটিনো কেন? কারণ এখানে রুটের দরকার আছে, এই জন্য কাটি নাই। এখন দেখো 2 চলে যায়, তাহলে উপরে কত থাকে? 1, নিচে থাকে √3। এই হচ্ছে আমাদের অঙ্কের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই আবার একটু দেখতে পারো পুরো অঙ্কটাই।
ধন্যবাদ সবাইকে। এই ধরনের মজার মজার ভিডিও পাওয়ার জন্য এবং সহজভাবে অঙ্ক জানার জন্য পেজটাকে অবশ্যই ফলো এবং গুরুত্বপূর্ণ তোমার মন্তব্যগুলি লিখবে। যেই লাইনটা কম বুঝেছ সেই লাইনটা অবশ্যই আমাকে ভিডিও করে দেখাবে অথবা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবে। আমি চেষ্টা করব তোমার সমস্যাগুলো সমাধান করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।